শিক্ষা উপদেষ্টা আবরার স্যার ঘোষণা দিয়েছেন অতিরিক্ত কোনো প্রকার সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পাবে না। সামনে তোমাদের এইচএসসি 25 পরীক্ষা, তোমাদের বেলায় সেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হইতে পারে। অলরেডি এসএসসি পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা রয়েছে। তারা বলছে অতিরিক্ত সুযোগ সুবিধা বলতে দেখা যায় 2-1 নাম্বার গ্রেস দেওয়া হয়, সেটাকে তিনি খয়রাতি নাম্বারের সাথে উল্লেখ করেছেন। যেই যে খয়রাতি নাম্বার মানে খয়রাত প্রদান করা, হ্যাঁ গ্রেসের মানে যদি বাংলা আসে সেটা এমনই দাঁড়ায় যে অনুগ্রহপূর্বক বা দয়াপূর্বক তুমি যদি কাউকে কিছু দাও, সেক্ষেত্রে শিক্ষকরা অনেক সময় শিক্ষার্থীদের গ্রেস নাম্বার প্রদান করে, 2-1 নম্বর বাড়িয়ে দেয়। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা 2-1 নম্বরের কারণে গ্রেড মিস করে, ফেল করে, A+ মিস করে, তাদেরকে মূলত ওই 1-2 নম্বর বাড়িয়ে দিয়ে অনেক সময় A+ করে দেওয়া হয় বা তাকে পরবর্তী গ্রেডে আপডেট করে দেওয়া হয়। ধরো না, তুমি পরীক্ষা দিয়েছো, তুমি পেয়েছো 79, 1 মার্কের জন্য তুমি 80 পাও নাই, তার মানে তুমি তোমার পয়েন্টে থাকছে A গ্রেড মানে 4 পয়েন্ট, আর ওই 1 মার্কের কারণে সেটাকে তুমি GPA 5 অর্থাৎ 5-এ রূপান্তর করতে পারো নাই। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই নাম্বারটা প্রদান করে দেওয়া হইতো, কিন্তু বর্তমানে শিক্ষা উপদেষ্টার কথা অনুযায়ী সেই রকমের কোনো প্রকার নাম্বার আর ভবিষ্যতে প্রদান করা হবে না। এবং এটা নিয়ে শিক্ষার্থীরা কথা বলছে, বাস্তবতা কি সেটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো, প্রতি বছর এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক, 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, MCQ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। সো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে, আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। লাখ লাখ শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই অল্প মার্ক 1-2 মার্কের কারণে তার গ্রেড মিস যায়। হ্যাঁ, এমন না যে একদম সঠিকভাবে মূল্যায়ন করে টিচাররা খাতা, টিচাররা নিজেরা খাতা না দেখে খাতা টিকটকারদেরকে দেখায়, আত্মীয় স্বজন ভাই বোনদেরকে দিয়ে দেখায়, কলেজের স্টুডেন্টদেরকে দিয়ে দেখায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। মানে তোমাদের খাতে তোমরা নিজেরাই অনেক সময় দেখেছো, হয়তোবা তোমাদের বড় ভাইদের খাতে এমনও ঘটনা ঘটেছে, হয়তোবা তোমরা যারা কমেন্টে স্বীকারও করতে পারো। বাট ওভারঅল কথা হচ্ছে যে টিচাররা সঠিকভাবে মূল্যায়ন করছে না। সেই জায়গায় শিক্ষা উপদেষ্টার কথা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে বাড়তি কোনো অ্যাডভান্টেজ প্রদান করা হবে না। এখন অনেকে বলতে পারো ভাই এরকম অ্যাডভান্টেজ কখনোই দিত না। হ্যাঁ দিত, অনেক শিক্ষার্থী অ্যাডভান্টেজ পাইতো, বিশেষ করে যখন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে তখন দেখতে অনেকেই A গ্রেড থেকে প্লাস, A+ থেকে A- থেকে A গ্রেড, অনেক গ্রেড আপডেট হইতো, ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। এবং মূল রেজাল্টও অনেক শিক্ষার্থী 2-1 মার্কের কারণে যাদের ফেল আসতো, বিশেষ করে ফেল পর্যায়ে এবং A+ পর্যায়ে 2টা গ্রেডে তারা কিছুটা হলে ইনক্রিজমেন্ট করতো শিক্ষার্থীদেরকে। কিন্তু এখন শিক্ষা উপদেষ্টার তথ্য মতে সেরকমের কোনো কিছু করা হবে না। তার কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী যতটুকু পাবে ততটুকু। এবং এখানে আমার মনে হয় কথাটা বলার আগে শিক্ষা উপদেষ্টা আরও একটা জিনিস নিশ্চিত করা উচিত, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে সঠিক মূল্যায়ন করা। তোমরা জানো তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে 200 মার্কে, তোমার গ্রেড কিন্তু 200 মার্কের উপর ডিপেন্ড করে হবে। সো টোটাল তুমি যদি 160 পাও, সো তোমার তাহলে A+। ওই যে তুমি যদি 58 পাও, 57 পাও, 2-3 মার্কের কারণে তুমি টোটাল A গ্রেড পাচ্ছ, 2-3 মার্কের জন্য তুমি A+ পাচ্ছ না, ওই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি তোমাদেরকে ভোগাতে পারে। এবং তুমি যেটা অর্জন করবে, যে মার্কটা পাবা, শুধু ওই মার্কটুকুই তোমাকে দিবে তারা, এটাই সিদ্ধান্ত এসেছে। এবং যখন তোমরা পরীক্ষার খাতা দেখবে তখন হয়তো এই বিষয়গুলো জানতে পারবা। ওভারঅল এটা তোমাদের রেজাল্টে কতটুকু ইফেক্ট পড়বে সেটা একমাত্র তোমাদের পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশ হলেই বোঝা যাবে। বাট আমার যতটুকু জানি গতানুগতিকভাবে বড় একটা পরিবর্তন তোমাদের মাধ্যমে হতে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুবই ভালো না, কেননা শিক্ষা বোর্ডগুলো প্রত্যেকবার একটা শিক্ষার্থীদেরকে প্রেশার করে, আমার মনে হয় এটা ঠিক না। শিক্ষা মন্ত্রণালয় নিউট্রাল থাকা উচিত, তাদের উচিত সবার জন্য একই নিয়ম, একই রকম রুলস, সব কিছু একই রকম থাকা উচিত। কারো বেলা আমি অনেক সুবিধা দিচ্ছি, কেউ সুবিধা পাচ্ছে না, আবার কাউকে আমি অনেক কঠিন ব্যবস্থার মধ্যে পরীক্ষা নিচ্ছি, এটা করা উচিত না। যেমন 3 ফুট দূরত্ব পরীক্ষা নেওয়ার বিষয়টা, এটা কিন্তু খুবই দৃষ্টিকটুর একটা ব্যাপার। তার সাথে এখানে
পরীক্ষা কেন্দ্রের পরিবেশটাকে একটু অস্বাভাবিক রাখা। আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের উচিত বা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই বিষয়গুলোর প্রতি নজর রাখা এবং গত কয়েকটা বছর যেভাবে পরীক্ষা নিয়েছে সেভাবে পরীক্ষা নেওয়া হোক। হ্যাঁ, তারা যদি কোনো নিয়ম পরিবর্তন করে সেটা শিক্ষার্থীকে আগেভাগে জানানো হোক। তারা যদি এক্সট্রা কোনো কিছু না দেয়, কোনো সুযোগ সুবিধা না প্রদান করে সেটা অনেক আগেভাগে জানিয়ে দেওয়া হোক। হুট করে পরীক্ষার আগ মুহূর্তে যখন শিক্ষার্থীরা এই কথা শুনে অনেকের মাথা ঠিক থাকে না, প্রস্তুতিতে নিয়ে ঝামেলা হয়। ওভারঅল একটা কথা বলবো, তোমার পড়াশোনা, তোমার পরিশ্রম তোমাকে এই ধরনের যত সমস্যা তা থেকে দূরে রাখতে পারে। এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের মতো করে যা খেলার খেলবে, কিন্তু তোমাকে তোমার কৃতিত্ব অর্জন করা বা তোমার ভালো রেজাল্টের জন্য তোমার পরিশ্রমই তোমাকে সহায়তা করতে পারে, এছাড়া আর কোনো উপায় নাই। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।